টাইম ট্রাভেল নামটি শুনলে চোখের সামনে কাল্পনিক জগতের একটি গোল টাইম মেশিন বেশি উঠে, যেখানে প্রবেশ করলে মানুষ চলে যায় ভবিষ্যতে, দেখতে পায় অত্যাধুনিক দালান কোঠা, দ্রুতগতির যানবাহন বা কল্পনাকেও হার মানায়। আমাদের সকলের ইচ্ছে হয় যেন ভবিষ্যৎ থেকে কিছুক্ষণ ঘুরে আসি, দেখে আসি নিজেদের কীরকম অবস্থা। যদি স্বপ্নের মতো সব কিছু পেয়ে যাই তাহলে তো ভালোই, আর যদি দেখি বিপরীত কিছু, তবে দ্রুত বর্তমানে ফিরে এসে যেন সকল ভুল শুধরে নিই। এরকমটা যদি সত্যি সত্যি হতো, তাহলে চলো বন্ধুরা, আজ আমরা 200 বছর ভবিষ্যতে গিয়ে দেখি কি অবস্থা হবে আমাদের এই পৃথিবীর। বন্ধুরা, ভিডিওটা খুবই তথ্যবহুল হতে চলেছে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মনে করুন টাইম মেশিনে করে আমরা চলে গেছি 2224 সালে। সেখানের অবস্থা আমাদের দুঃস্বপ্নের থেকেও খারাপ। ইতিমধ্যে সারা পৃথিবীর তাপমাত্রা শিল্প বিপ্লবের তুলনায় 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে, যার কারণে গাছপালায় দাউ দাউ করে আগুন জ্বলছে এবং অনেক দেশে রোজকার তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। ভারত বা বাংলাদেশের মতো অঞ্চলে গ্রীষ্মকালে তাপপ্রবাহ নিত্যদিনের ব্যাপার হয়ে গেছে। তাপমাত্রা 67 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে প্রায়শই। গরমকাল শুরু হলে পৃথিবী জুড়ে জঙ্গলগুলোয় আগুন লাগছে, ধোঁয়ায় শ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে। বড় লোকের ঘরে ঘরে অক্সিজেনের সিলিন্ডার। বায়ু দূষণের ফলে মৃত্যুর সংখ্যা এক ধাপে অনেক গুণ বেড়ে গেছে। ডেথ সার্টিফিকেটে লেখা হচ্ছে মৃত্যুর কারণ বায়ু দূষণ। এগুলো কাল্পনিকভাবে বললেও ভবিষ্যতে কিন্তু এমনটাই হবে, আর এমনটা দাবি করেন পরিবেশবিদরা। কেননা আমরা আমাদের পৃথিবীকে প্রতি বছরই দূষিত করতেছি, প্রতি বছরই আমাদের পৃথিবীতে বরফ গলতেছে। আর এটার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভয়ঙ্কর মূল্য যোগাতে হবে এবং পৃথিবীতে অস্বাভাবিক রকমে বেড়ে যাবে মেগাস্ট্রাকচার। 100 তলা 150 তলা বাড়িয়ে পৃথিবীতে বেড়ে যাবে আজকের থেকে 8 থেকে 9 গুণ বেশি। এবং কি এই পৃথিবীর সব মানুষের পেটে খাবার জুটুক অথবা না জুটুক, বাড়ি থাকুক অথবা না থাকুক, লোকেদের হাতে হাতে থাকবে এক একটা মোবাইল ফোন। এগুলো তো না হয় ছোটোখাটো বিষয় ছিল, তবে এগুলো চেয়ে খুব ভয়ানক ঘটনা ঘটতে পারে ভবিষ্যতে। হয়তো 200 বছর পর পৃথিবীর সাথে গ্রহাণুর সংঘর্ষ ঘটবে, যেটার ফলে হয়তো ডাইনোসরের মতো বিলুপ্তি ঘটবে মানুষেরও। ইতিমধ্যে কিন্তু অ্যাপোফিস নামের একটি গ্রহাণুর সাথে পৃথিবীর ধাক্কা লাগতে পারে বলে জানিয়েছে নাসা। হয়তো এটার মতো আরও কয়েকটি গ্রহাণু পৃথিবীর সাথে ধাক্কা লেগে যেতে পারে। এমনকি সূর্য একদিন বাকি নক্ষত্রগুলোর মতো বিস্ফোরিত হবে। সূর্যের মধ্যে যে জ্বালানি রয়েছে এটা একটা সময় শেষ হয়ে যাবে এবং খুব ভয়ানকভাবে বিস্ফোরিত হবে। হয়তো সূর্য বিস্ফোরিত হয়ে তৈরি হবে ব্ল্যাক হোলে, আর এই ব্ল্যাক হোল টেনে নেবে পৃথিবী ও অন্যান্য গ্রহগুলিকেও। আর এখানে শেষ হতে পারে মানবজাতীয় পৃথিবী। হয়তো এমন একটা ঘটনা ঘটতে পারে যেটা মানবজাতি কখনো চিন্তা করতে পারেনি, আর সেই ঘটনার ফলে ধ্বংস হয়ে যাবে এই সুন্দর পৃথিবী। তবে এটা চিন্তা করে একটু কষ্ট বেশি হচ্ছে, তাহলে পৃথিবীতে এসে এত কিছু অর্জন করে আমার কি লাভ হলো? সত্যি কথা বলতে এই পৃথিবীতে নিজের বলে আসলে কিছুই নেই। সারা জীবন অন্যের উপর জুলুম করে কোটি টাকার বাড়ি তো আমার পৃথিবীতে রয়ে গেল, আর আমি চলে গেলাম 3.5 হাত মাটির নিচে। যাদের জন্য এত কিছু করে আপনি চলে গেলেন, তারা আপনার খবরে নেবে না, শুধু আপনার সম্পত্তিটা উপভোগ করবে। আগামী 200 বছরে পৃথিবী কোথায় যাবে সেটা বলতে পারাটা প্রায় অসম্ভব। কে জানে, তখনকার কেউ হয়তো সার্চ ইঞ্জিন ঘেটে এই ভিডিওটা দেখবে আর মুসকি মুসকি হাসবে।